আওয়ামী লীগ দেশ থেকে যাওয়ার পরও দখলদারি চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। জানা গেছে কৃষকদের জমি জোর করে দখলে নিয়ে ভরাট করেছে জামায়াত নেতা, আর তাতেই খেপে গেছে গ্রামবাসী। মসজিদে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাকে আক্রমণ করল গ্রামবাসী। খবর নিয়ে আরও জানা যায়, জামায়াতের চট্টগ্রাম সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করেন। জনরোষের শিকার হওয়া নেতারা হলেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম উদ্দিন ও পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন। পশ্চিম সৈয়দপুর গ্রামের সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা ও পলাতক আমিডামি নির্বাচনের সাবেক এমপি SM আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেন ক্রয় করা 100 একর জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে গ্রামবাসীর রোষানলে পড়েন তারা। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় 4-5 গ্রামবাসী একত্রিত হয়ে জামায়াত নেতাদের ধাওয়া দিলে জামায়াত নেতা জসিম উদ্দিন ও কমিশনার রেহান উদ্দিন সহ অন্যান্য জামায়াত নেতারাও পালিয়ে যেতে বাধ্য হন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় কয়েকজন জামায়াত নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনার দায় নিতে নারাজ জেলা জামায়াতে ইসলামী। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত নেতা জসিম উদ্দিন ও কমিশনার রেহান উদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক সৈয়দপুরের সমুদ্র উপকূলের কৃষি জমি ভরাটে যান। সেখানে প্রায় 100 একর কৃষি জমি ভরাটের কাজ শুরু করতে চেয়েছিলেন তারা। তবে স্থানীয় কৃষকদের প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হন জামায়াত নেতারা। পালানোর সময় কয়েকজন জামায়াত নেতা আহত হয়েছেন। কৃষকরা এলাকার মসজিদে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানতে চাইলে ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ মামুন জানান, আমাদের জানামতে তাজুল ইসলাম নিজামী জমিগুলো কিনতে প্যাসিফিক জিন্সকে সহযোগিতা করেন, কিন্তু কয়েক বছর ধরে তারা ভরাট করতে পারছিল না। আর তারা ভরাট করতে গেলে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে তাড়িয়েছে। আমাদের দাবি, কোনো কৃষি জমি ভরাট করা যাবে না, এতে স্থানীয়দের বিরুদ্ধে বিরূপ প্রভাব পড়বে। বালু ভরাটের উদ্যোগে জাহেলিয়াতকেও হার মানায়। সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহসেন আলী জানান, দুপুরে জামায়াত নেতা জসিম ও রেহান উদ্দিন এলাকার কৃষি জমি ভরাটের জন্য সাগর থেকে বালু উত্তোলন করতে এলে আমাদের এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তোলে। তিনি আরও বলেন, জামায়াত নেতা জসিমের সাথে কথা হলে তিনি আমাকে বলেন, আমি বিএনপির নেতাকর্মীদের বলতাম তারা যেন বাধা না দেয়। আমি বলতাম আমাদের এলাকায় কোনো বালু উত্তোলন ও কৃষি জমি ভরাট চলবে না, এটাই আমাদের সাফ কথা। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, সমুদ্র থেকে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাটে কোনো অনুমোদন আমরা দেই নাই। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, দখলদার জামায়াত নেতার কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।